এখানে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, মানে ওই আর কি স্পোর্টস বার করছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর সকালবেলা ঘুম থেকে তো শনিবার একটু দেরি করেই ওঠা হয়, তো এখন এই 10:30টার মতো বাজে। আমি ব্যালকনিতে চলে এসেছি আর উইকেন্ডের ওয়েদারটা একবার দেখো। আজকে সারাদিনই প্রায় বৃষ্টি দেখাচ্ছে, কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর, খুব একটা বেশি গরমও লাগছে না আবার ঠান্ডাও লাগছে না। তো ভাবলাম ব্যালকনিতে বসেই আজকের ব্রেকফাস্টটা করব। তার আগে একটু কিচেনে চলে এসে আগে একটু ছোলা সেদ্ধ বসালাম। এই পাটনাই ছোলাটা আমি আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি একটু নুন দিয়ে সেটাকে সেদ্ধ বসাবো। লাঞ্চটা একটু স্পেশালভাবে বানানোর জন্যই ছোলাটা সেদ্ধ বসালাম। আর আজকে ব্রেকফাস্টে সেভাবে কিছু বানাচ্ছি না, একটু চা বানাচ্ছি। আর আমি ইন্ডিয়া থেকে না অনেক বেকারির বিস্কুট এনেছি। অনির্বাণ যেহেতু বেকারির বিস্কিট পছন্দ করে, তো তার জন্য অনেক বেকারির বিস্কিট এনেছি। এটা লাস্ট প্যাক। তো আজকে এই চা আর বিস্কুটই খাওয়া হবে ব্রেকফাস্টে। দুজনেরই চা বা কফি সেরকম কোনো নেশা নেই বলে আমাদের খুব একটা খাওয়া হয় না। ছুটির দিনে এরকম কড়া করে দুধ চা বানিয়ে খাই। ভালো ওয়েদার, দারুণ ওয়েদার। তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে এরকম রেলিং এরকম কাটা লাগিয়ে দিয়েছি যাতে পায়রা এসে বারান্দাটা খুব বেশি নোংরা না করতে পারে। এটা লাগানোর পর ওরা আর বারান্দায় আসছে না দেখলাম। বৃষ্টির মধ্যে এরকম মশলাটি অজান্তেই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই অনির্বাণ বলছে যে একটুখানি চা খাবো আজকে। তো তখন বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, ভালোই হয়েছে, এই বৃষ্টিতে একটু চাটাও বেশ জমবে। তো চলো একটু বাড়িতে কথা বলতে বলতে একটু চা খেয়ে নিই। হ্যাঁ, তারপর আগে খাওয়া দাওয়া স্টার্ট। হ্যাঁ, অনির্বাণের লং উইকেন্ড, তো ভালোই স্টার্ট হচ্ছে। খাওয়া দিয়েই স্টার্ট হচ্ছে, খাওয়া দিয়েই শেষ হবে আশা করি। আর এবার আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি 4টে রুই মাছকে একটু সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। আজকে আমরা দুপুরে ভাত খাবো না, ভাবলাম একটু রুই মাছের কচুরি বানাই। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখছি মাছের কচুরি খাচ্ছে, বাগবাজারের মাছের কচুরি। ওটা দেখার পর এত খেতে ইচ্ছা হলো, ভাবলাম শনিবার দিনই বানাবো। আর এখানে আমার ছোলাটা রেডি হয়ে গেছে। ছোলাটাকে না খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আর মাছের কচুরির সাথে একটা ছোলা আলু দিয়ে তরকারি করব, যেখানে ছোলার পরিমাণটা খুব একটা বেশি হবে না, কম থাকবে, আলুর পরিমাণটা একটু বেশি থাকবে। মাইক্রোওভেনে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রসুনটাকেও একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কড়াই একটু সাদা তেল নেব আর অল্প 1 চামচ ঘি নিয়ে, ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, হিং আর একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো। এবার ওটাকে হালকা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। সেগুলোকে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে কষাবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। ওটা নরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু গরম জল দিয়ে আলুটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নেব। আলুটা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোলাটা। এবার সব কিছুকে একসাথে মিক্সড করে এটাকে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ বাবা, এটা একটা বড় পার্ট, একটু কাটা থাকলেই সমস্যা, যদিও এটাকে ভালো করে আমি মেখে নেব। একবার এই দিকটা দেখো। রুই মাছটা সেদ্ধ করে নেওয়ার পর এবার কাটাগুলোকে বেছে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর বেছে নেওয়ার পর লেবু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাছটা বাছতে বাছতেই দেখলাম আমাদের ছোলাটা মোটামুটি ভালো করেই ফুটে উঠেছে, পুরো মশলাটা ছোলা বা আলুর মধ্যে ঢুকে গেছে। এবার এর মধ্যে একটু ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচানো আর অল্প 1 চামচ ঘি দিলেই আমাদের কিন্তু এরকম মাছের কচুরির সাথে খাওয়ার মতো একটা আলু ছোলা দিয়ে একটা তরকারি রেডি হয়ে যাবে। এবার আমি মাছের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল নিলাম, আর তার সাথে একটু গোটা জিরে, একটু রসুন কুচানো আর একটু আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কোচানো, অল্প একটু টমেটো দিয়ে ভালো করে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর কচুরির জন্য আমি এখানে একটু ময়দা মেখে নেব। সেরকম কিছুই না, একটু তেল, নুন, মিষ্টি দিয়ে এটা ময়ম দিয়ে নিলাম। এবার গরম জলে এটাকে একটু ভালো করে মেখে নেব। লুচির মতো খুব একটা নরম করে মাখবো না, যেহেতু কচুরি হবে, একটু শক্ত করে অল্প জলে ডোটা করে মেখে নেব। নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করতে দিয়ে ডোটা মাখছিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা মশলা আর আমি
আমি একটু মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসলে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা ভালো করে এর সাথে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে বেছে রাখা মাছটা দিয়ে দিলাম। আর আমি মাছটা লেবুর রস দিয়ে মেখেছিলাম, তাও এটা দেওয়ার পর আরও একটু বেশি করে লেবুর রস দিয়ে নিলাম, যাতে মাছের কাঁচা গন্ধটা পুরো ভালো মতো চলে যায়। এবার মশলাটার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে একটা পাত্রের মধ্যে সেটাকে পাতিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। আর এদিকে আমার ডোটাও মাখা রেডি হয়ে গেছে। অনির্বাণকে মাঝে একটু ঠেসতে দিয়ে দিয়েছিলাম ডোটাকে। এবার আমি একটু অল্প সাদা তেল মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে মাছের পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন চটপট করে আমি কচুরিটা বানিয়ে নিই। গরম গরমই খাওয়ার প্ল্যান, না হলে এটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না। আর আমি লুচি কচুরি কখনোই তেলে বেলতে পারি না, আমার প্রবলেম হয়, তাই আমি একটু আটা দিয়েই বেলি। তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো। আমি একটু আটা দিয়ে এটাকে ভালো করে বেলে নিলাম। আমি আগে অনেকবারই আলুর পরোটা, কড়াইশুঁটি পরোটা, অনেক রকমের পরোটা স্টাফিং করে করেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ছিল বলে আমার একটু ভয়ই লাগছিল যে কি হয় না হয়। একটু পাতলা করে বেলার পরই মাছের পুরটা নিয়ে এই আটার দলার মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। এবার এই আটার দলাটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এবার এর উপর একটু আটা নিয়ে আমি এটাকে হালকা হাতে, খুবই হালকা হাতে এটাকে বেলতে হবে। এবার ছাকা তেলে এক এক করে কচুরিগুলোকে ফ্রাই করে নেব। একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করলে ভালো হয়, লুচির মতো সাদা করে ফ্রাই করলে এটা ভালো লাগবে না, যেহেতু এটা কচুরি। আমি আটা দিয়ে বেলেছি বলে না তেলটা একটু ময়লা হয়ে গেছে। যদি তোমরা তেল দিয়ে বেলতে পারো তাহলে তো তেলটা কোনোভাবেই নোংরা হবে না। মাছের কচুরিটা বানাতে গিয়ে নিজের আমি একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। মাছের পুরটা বানানোর সময় লক্ষ্য রাখতে হবে ওর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, পুরো একদম ঝরঝরে করে পুরটা করতে হবে। আমার একটু মনে হয় জল ছিল, তাতে কি হয়েছিল মাঝে মাঝে বেলার সময় দেখলাম অল্প করে একটু পুরটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রথমবার করেছি বলে অতটা খারাপও লাগলো না, ভালোই সফট হয়েছে দেখলাম। নেক্সট টাইম যখন করব এইবার যে ভুলগুলো হয়েছে সেগুলো না করার চেষ্টা করব। আর এদিকে আমি খাবার নিয়েও চলে এসেছি। আজকে আমাদের দুপুরে এটাই খাবার, মাছের কচুরি আর তার সাথে ছোলার তরকারি। আর এদিকে খাবারটা তো গুছিয়ে নিয়ে বসেছি, আর অনির্বাণকে দেখো সিটির সাথে আবার মাছের কচুরি ফটো তুলছে। এই কথা বলতে খেতে যে এত ভালো লাগে ভাবতেই পারিনি। প্রতিটা কচুরি খুব সফট হয়েছিল, একটু খাটনি, কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। কেমন লাগছে? দারুণ লাগবে। ছুটিটা বেশ ভালোই শুরু হচ্ছে। ছুটিটা বেশ ভালোই শুরু হলো। খাওয়ার পর খেয়ে বল। আরে মাছের কচুরি প্রথমবার খাচ্ছি, দারুণ লাগে। কি অবস্থা এখন তোমার? খেয়ে দে। খুব বেশি খেতে পারিনি, 3টে কচুরি খেয়েছি, যদিও অনেকটাই 3টে কচুরি, কিন্তু যা হয় রান্না করার পর না অতটা ইচ্ছা করে না খেতে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। অনির্বাণ কিছু কিচেনের কাজ করে দিয়ে আসলো, এগুলোকে বলতে হয় না, ও নিজেই গিয়ে বাসন টাসন একটুখানি জল ধোয়া করে ডিশওয়াশারে সব ঢুকিয়ে দিয়ে আসে, এগুলো করে। তো এগুলো আর ক্যামেরায় দেখানো হয় না, আমি নিজেরটাই দেখাই, ওরটা আর দেখানো হয় না। তো এখন একটুখানি নেল পালিশ করবো। হাতটার অবস্থা খুব খারাপ, যা হয় আর কি, রান্না বান্না করলে না মানে খুব খারাপ, মানে নেল পালিশ করলে সব উঠে যায়। তো ভাবলাম যে ছুটির দিনে একটুখানি পরি বসে নেল পালিশ, তাই জন্যই নেল পালিশ করব। আর এখন এই 7:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি একটু ওয়ালমার্ট থেকে যাব আজকে একটু বাইরের ডিনারের প্ল্যান আছে, মানে আমাদের পুরো উইকেন্ড খাওয়াতেই যাবে। কালকে আবার আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, অনির্বাণের স্কুলের বন্ধুরা আসবে। আমাদের এখনো খাওয়া পেট থেকে নামেনি, তো ভাবলাম যে ওয়ালমার্টে গিয়ে একটু হাঁটাচলা করে কিছু গিফটস কেনার আছে, তো সেইগুলোই ভাবলাম করে নিই, তাতে একটু হাঁটাচলাও হয়ে যাবে। আর আমরা যে ওটাই প্ল্যান আর কি, আমাদের বাড়ি থেকে মোটামুটি ওয়ালমার্ট 1 কিলোমিটার, তো একটু হাঁটাও হয়ে যাবে, খাওয়াটা একটু হজম হয়ে যাবে, পেটটাও ফাঁকা হবে। আর ওয়ালমার্টে গেলে প্রচুর হাঁটাও। এখন স্কয়ার ওয়ান মলে চলে এসেছি। প্রথমেই যাব মিনিসো থেকেই কিছু জিনিস নেওয়ার আছে, তারপর একটু ওয়ালমার্টে যাব। আর স্কয়ার ওয়ানে আসলে আমি একবার না একবারই মিনিসোতে ঢুকবই। এখানকার সব জিনিস আমার এত ভালো লাগে, চুলের গার্ডার, চিরুনি থেকে শুরু করে মানি ব্যাগ, জলের বোতল সবই আমি এখন এখান থেকে নিই। আমার কিছু গিফটস নেওয়ার আছে, তাই জন্য আজকে আমি এখানে ঢুকেছি। আর আমরা ওয়ালমার্ট থেকে বেরিয়ে গেছি যা গিফট কেনার কিনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়েব বলে, এখানে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, মানে ওই আর কি স্পোর্টস বার গোছের ওটা। তো ওখানে যাবো, ওটা আমার বাড়ি থেকেও একদম কাছে, একটু কাছাকাছির মধ্যেই থাকতে যাচ্ছি, কারণ অলরেডি এখানে 9:30 বেজে গেছে। এখন যদি দূরে কোথাও যাই তাহলে আসার প্রবলেম হবে বাসে করে এই করে, তো তার জন্য ভাবলাম কাছাকাছির মধ্যে। এই রেস্টুরেন্টটা আমাদের ফেভারিট,
কিন্তু তো ব্লগে দেখানো হয়নি কখনো এই রেস্টুরেন্টটা তোমাদের, তো ভাবলাম তোমাদেরকেও পুরো রেস্টুরেন্টটা একবার দেখাই। ওয়েব বলে রেস্টুরেন্টটা একদম কেরিয়া ড্রাইভের উপরই, মেন রোডের পাশেই। এই রেস্টুরেন্টের প্যাটিও সেকশনটা না বেশ অনেকটা বড়। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে এরকম, তার জন্য এই প্যাটিওতে বসেই ম্যাক্সিমাম লোকজন এখানে খাওয়া দাওয়া করে। এই শনিবার কিন্তু দেখলাম খুব একটা ভিড় নেই, যদিও আমরা একটু রাত করেই এসছি, 9:30 মানে এদের এখন শোয়ার টাইম। তো আমরা সেই সময় এসছি তো ফাঁকাই পাবো। এখানকার লোকজন 7:30 8টার মধ্যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। যদিও আমরা একদম ঠিক টাইমে এসছি, আমাদের খাওয়ার টাইমেই এসছি। ছুটির দিনে গিয়ে 7:30 8টায় খাবে, লিস্ট বাড়িতে থাকলে খেতে খেতে 9:30 10টা তো বাজেই ছুটির দিনে। আর এই রেস্টুরেন্টের একদিকে তুমি বসে খাওয়া দাওয়া করতে পারবে, আর একদিকে আছে হচ্ছে বার কাউন্টার। তো আমাদের আজকে কোনোভাবেই এই ভেতরে বসে খাওয়ার প্ল্যান ছিল না, আমরা প্যাটিওতে চলে গেলাম। প্যাটিওটা মোটামুটি ফাঁকাই ছিল, 2-4 জন লোকই ছিল প্যাটিওতে। প্রথমেই আমরা একটা ড্রিঙ্কস অর্ডার করলাম, এটা স্ট্রবেরি মোহিতো। অ্যালকোহল ফ্রি ছিল বলে এটা $5 মতো পড়েছে। যদি তোমরা অ্যালকোহল দিয়ে নাও তাহলে এটা $10 মতো পড়বে। দেশের টাকায় ওই 300 টাকা মতো হবে। কেমন খেতে? তারপর আমরা নিলাম চিকেন সভলাঙ্কি, এটা একটা গ্রিক ডিশ। একটা প্লেটের মধ্যে ছিল রাইস, 2টো চিকেন কাবাবের স্কিওয়ার। চিকেন স্কিওয়ারটা না দারুণ খেতে ছিল। এই একটা স্কিওয়ারে অনেকগুলো চিকেন ছিল। আর একটা বড় বোলের 1 বোল ছিল গ্রিক স্যালাড। এই গ্রিক স্যালাডটাও হেভি ছিল খেতে। পুরো প্লেটটার দাম ছিল $18, মানে ওই দেশের টাকায় 1000 টাকা মতো পড়বে। আর তার সাথে নিয়েছিলাম চিকেন অ্যালফ্রেডো পাস্তা। পাস্তাটার মধ্যে ব্রোকলি ছিল, আর ছিল একটা বড় চিকেনের ব্রেস্ট পিস, আর তার সাথে একটা ব্রেড। প্লেটটাও ছিল $18 মতো, সে টাকায় 1050 মতো পড়ছে। প্রতিটা খাবারই ভীষণ টেস্টি ছিল। এরকম ধরনের রেস্টুরেন্টে খেতে গেলে এরকমই প্রাইস পড়ে। অনেক রেস্টুরেন্টে তো এর থেকেও বেশি প্রাইস থাকে, তো আমাদের এখানকার প্রাইসটা একটু রিজনেবল লাগে, তাই আমরা এখানে বারবার খেতে আসি। খুব ভালো। এখানে ট্যাক্স টিপস এইসব দিয়ে আমাদের খেতে টোটাল খরচা হয়েছে $50 মতো। এই দেশের টাকায় 3000 টাকা মতো হবে। এখন খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যাব। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।